প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, শিয়াল দিয়ে মুরগি পাহারা দেওয়া যায় না, কারণটা কি? কারণ শিয়ালের জন্য আল্লাহ আইন করছে ও জঙ্গলে থাকবে, ও মালিকের মুরগি চুরি করে খাবে, ও মানুষের ছাগল চুরি করে খাবে, ও জঙ্গলে থাকবে, ও জঙ্গল দিয়ে বিচরণ করবে। কুত্তাকে আল্লাহ আইন দিয়ে দিছে তুই মানুষের ভিতরে থাকবি, মানুষের উচ্ছিষ্ট খাবি, মানুষের বাড়ি পাহারা দিবি, মানুষের গোলামি করবি। বিড়াল দিয়ে আপনি ইঁদুর পাহারা দিয়ে হইতে পারবেন, ঘর পাহারা দিয়ে হইতে পারবেন, কিন্তু ইঁদুরকে আদর করে খাওয়াইয়া আপনি আপনার গুডাউন পাহারা দিয়ে হইতে পারবেন না, ঠিক কিনা? ইঁদুররা আল্লাহ আইন দিয়ে দিছে তুই ফলায় ফলায় থাকবি, তুই ফসল চুরি করে খাবি। আর বিড়ালরে আল্লাহ আইন দিয়ে দিছে তুই তোর মালিকের বাড়ি পাহারা দিয়া ইঁদুর মুক্ত রাখবি, তেলাপোকা মুক্ত রাখবি, তুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, আর মালিকের বিছানায় তুই ঘুমাবি, মালিকের কোলের ভিতরে যাবি। আল্লাহ বিড়ালরে আইন দিয়ে দিছে, বিড়াল আল্লাহর আইনে চলে, কুত্তা আল্লাহর আইনে চলে, শিয়াল আল্লাহর আইনে চলে, বাঘ আল্লাহর আইনে চলে, সাপ আল্লাহর আইনে চলে, জিন আল্লাহর আইনে চলে, মানুষ আল্লাহর আইনে চলবে। আমার চোখ আপনার চোখ একসাথে লড়ে না, এক একজনের চোখ এক এক সময় লড়াচড়া করে। আপনার মেধা আমার মেধা একরকম না, আপনার চেহারা আমার চেহারা একরকম না, আপনার স্বাস্থ্য আমার স্বাস্থ্য একরকম না, আপনার এলেম আমার এলেম একরকম না, আপনার বুদ্ধি আমার বুদ্ধি একরকম না, আপনার ধৈর্য আমার ধৈর্য একরকম না, আপনার ইবাদত আমার ইবাদত একরকম না। আল্লাহ ভিন্ন ভিন্ন দিয়া পরীক্ষার মধ্যে আল্লাহ আমাদেরকে ফালাইলেন। বলেন তো সেই মালিকের নাম কে? আর যদি খোদা ৩৩ কোটি হইতো তাহলে সারা পৃথিবীতে খোদাই খোদাই মারামারি করে শেষ। কি কথা কন দেখেন, যদি খোদা ৩৩ কোটি হইতো তাহলে খোদাই খোদাই পিটি করিয়া রাশিয়া আর ইউক্রেনে যুদ্ধ করা লাগতো না, খোদা খোদাই যুদ্ধ হয়ে যেত। বুঝতে পারছেন? ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ করা লাগতো না, খোদা খোদাই মারামারি করে শেষ। তো খোদার এই বান্দারা কখন মারামারি করে? খোদার মারামারিতে জগৎ শেষ হয়ে যেত। এই জন্য খোদা একজন, রব একজন, আল্লাহ একজন। আমরা এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহতে সিজদাকারী। এজন্য আল্লাহর জন্য আমাদের সিজদা হবে, আল্লাহর জন্যই জিকির হবে, আল্লাহর জন্যই জিন্দেগি হবে, আল্লাহর জন্যই ব্যবসা হবে, আল্লাহর জন্যই রাজনীতি হবে, আল্লাহর জন্যই সমাজনীতি হবে, আল্লাহর জন্যই অর্থনীতি হবে, আল্লাহর জন্যই সব হবে। কথা বলেন ঠিক না বেটা? সব কার জন্য হবে? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য হবে। মানে আল্লাহকে খুশি করবার যায় যদি আপনি মন্দিরে দাঁড়ায় যান তো বিরাট আল্লাহ খুশি হয়ে যাবে, নাকি বলে? বিরাট আল্লাহ খুশি হয়ে যাবে যে আমার খুশি করার জন্য মন্দিরে চলে আসছে, গীতা পাঠ করতেছে। হ্যাঁ, পাগল দেশে কত হয়েছে বাপ, মানে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে আল্লাহর আইনে, রাসূলের আইনে, আল্লাহর আইনে, রাসূলের আইনে। কথা বলেন ঠিক না? সুবিধাবাদী ধর্ম চলে না, আল্লাহ তার রাসূলের আইনে চলে। এই জন্য কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা। এ বান্দা, আমি কোরআনে যাহা নাযিল করেছি, এই কোরআনকে তোমরা যদি অপব্যাখ্যা করে অল্প দামে বিক্রি করে এর অর্থ বিনিময় তোমরা গ্রহণ করো, তাহলে তোমরা সেই টাকা খাও নাই, তোমরা জাহান্নামের আগুন খেয়েছো। আর শোনো, শুধু জাহান্নামের আগুনই খাও নাই, তোমাদের জন্য কিয়ামতের ময়দানে কি পরিণত হবে? আমি রব কিয়ামতের ময়দানে ওই যাক্কিকুম তোমারে পবিত্র করব না, তোমার সাথে কথাও বলবো না, তোমাকে জাহান্নামে পাঠাবো। মেহেশরে আল্লাহ তাদের সাথে কথাও বলবে না, তাদেরকে পবিত্রও করবে না, তাদের দিকে ফিরেও তাকাবে না। এই জন্য কোরআনের আইনে চলতে হবে, রাসূলের সুন্নতের বিধানে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বিধর্মীরা আমাদের কাছে নিরাপত্তা পায়, তারা আমাদের কাছে নিরাপত্তা পায়, কিন্তু নিরাপত্তার নাম দিয়ে আমরা এমন কিছু করতে পারি না যে যেগুলি করলে আমরা একবারে আল্লাহ এবং তার রাসূলের কাছে ইসলামের দিকে প্রশ্নবিদ্ধ হয়ে যাব। ঠিক কিনা? এমন কিছু করা আমাদের যাবে অবশ্যই না, অবশ্যই না। প্রিয় উপস্থিতি, হাজিরিন খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন কথাগুলি। কেন আমরা এক আল্লাহতে বিশ্বাসী? আমার আল্লাহ পাক আমাদেরকে বলেন আল্লাযী খালাকাকা
فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম। এ আমার দিকে তাকান, অ্যাটেনশন। আমি আপনাদের সামনে লড়াচড়া করতেছি, এই আঙ্গুলের শক্তি। ইচ্ছা করলে কি আমরা শক্তি আনতে পারবো? এই শক্তির মালিকটাকে। এই ফ্যান চলতেছে, এই ফ্যানের পিছনে বলবেন যে হুজুর বিদ্যুৎ দিয়ে ফ্যান চলছে। এখন আমি যদি প্রশ্ন করি, বিদ্যুৎ তৈরি করলো কে? বিদ্যুৎ দেখা যায় না, বিদ্যুৎ দেখা যায় না, এটা আপনি ধরতেও পারবেন না। ধরলে আপনাকে শক করবে, আপনার রক্ত শুষে নিয়ে যাবে বা রক্তকে জমাট করে দিবে, আপনি মুহূর্তের ভিতরে মারা যাবেন, আপনাকে সে পুড়িয়ে দিবে। আচ্ছা বলেন, এই বিদ্যুতের পিছনে যে অদৃশ্য শক্তি, এই শক্তির মালিক কে? আল্লাহ। এই শক্তির মালিক কে? না, জোরে বলে, শক্তির মালিক কে? এই জন্য রব বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বময় শক্তির মালিক। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তো আল্লাহ এক না দুই, এটা নিয়ে এক নাস্তিকের সাথে বস। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, আপনারা ঘটনা শুনছেন? আচ্ছা, ইমাম আজমের গল্প বলবো না, আল্লাহ এক, এটা নিয়ে বহাস হবে খ্রিস্টানদের সাথে। খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ আছে, স্রষ্টা আছে, কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, কবরে হবে। জন্য খ্রিস্টানরা, ইহুদিরা দেখবেন মানুষ মারা যাওয়ার পরে তারা কবর দেয়, কিন্তু তারা জাহান্নামী বলে। কারণ কি? কোরআন আল্লাহ এইভাবে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা কাফারু, কাফের কোনো গালি না, কাফের একটা বিশ্বাস বা একটা সম্প্রদায়ের নাম। কাফের শব্দের অর্থ হলো অবিশ্বাসী। যারা আল্লাহ এক অবিশ্বাস করে, কবরে প্রশ্নের সওয়াল জবাব হবে অবিশ্বাস করে, ফেরেশতা আছে অবিশ্বাস করে, এবং আখিরাত হবে অবিশ্বাস করে, জান্নাত জাহান্নামে আছে যারা অবিশ্বাস করে, পূর্ববর্তী নবীরা ছিল অবিশ্বাস করে, আমার রাসূলকে যারা অবিশ্বাস করে, এবং নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, যারা অবিশ্বাস করে তারা হলো কাফের। আল্লাহ বলেন মিন আহলিল কিতাব, আহলে কিতাব ছিল ইহুদি এবং নাসারা। তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল না, তাদের আকীদা হলো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর স্ত্রী আছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, যে আল্লাহ স্ত্রী বানাইলেন, বেটা বানাইলেন, মা বানাইলেন, বাবা বানাইলেন, নাতি বানাইলেন, পুতি বানাইলেন, সন্তান দিলেন, এত সৃষ্টি করলেন, তার আমার বউয়ের দরকার কি? আল্লাহ বউ দিয়ে কি করবে? যে আল্লাহ বউ বানাইলেন, পুরুষ বানাইলেন, স্ত্রী বানাইলেন, তার আবার স্ত্রীর দরকার কি? যে আল্লাহ মানুষের কাম দিয়ে দিলেন, কাম বুঝছেন, কামনা দিয়ে দিলেন, সে আল্লাহর আবার কামনার দরকার কি? যে রব্বে করিম বান্দার জন্য আকাঙ্ক্ষা দিলেন, সৃষ্টি করলেন, তার আবার আকাঙ্ক্ষার প্রয়োজন কি? তিনি তো স্রষ্টা। স্রষ্টার জন্য তো বউয়ের দরকার নাই, স্রষ্টার জন্য তো ফুলার দরকার নাই। কিন্তু খ্রিস্টান ইহুদিদের বিশ্বাস হলো আল্লাহ আছেন ঠিক, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলেগুলো আছে, আল্লাহর মাইয়া আছে। একসাথে বলবেন না নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন বলতেছে মিন আহলিল কিতাব, আহলে কিতাব যারা, ওয়াল মুশরিকিন, এবং মুশরিক যারা, যারা পাথরের সামনে সেজদা দেয়, সূর্যের সামনে সেজদা দেয়, ওই প্রতিমার সামনে সেজদা দেয়, পাথরের সামনে সেজদা দেয়, মূর্তির সামনে সেজদা দেয়, গাছের সামনে সেজদা দেয়, পাহাড়ের সামনে সেজদা দেয়, মানুষের সেজদা দেয়,
আমার রব বলতেছে ওয়াল মুশরিকিন, এই সমস্ত মুশরিকরা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা জাহান্নামী, চিরদিন তারা জাহান্নামে থাকবে, চিরদিন জাহান্নামে থাকবে। এই জাহান্নাম থেকে তারা কোনোদিন বের হতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা 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 করা হয় তো শিরিক করবে না, সাবধান, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না। এই জন্য হযরত বেলালের মারতে 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 পিঠের চামড়া উঠিয়ে ফেলেছে, তারপর ওয়াহিদ আহাদ আহাদ আল্লাহ এক বলে জিকির বন্ধ হয় নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দুই পা রশি বেঁধে আবু জাহেল তার গুপ্তাঙ্গের ভিতরে বর্ষা মেরে 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 নির্মমভাবে শহীদ করেছে। আর তো চিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস তার অন্তর থেকে কেড়ে নিতে পারে নাই। হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের ভিতরে রশি বেঁধে আবু জাহেল দুই উটের গলায় রশি বেঁধে উট দুই দিকে ছাড়িয়ে দিয়েছিল, তার দুই পা ছিঁড়ে ফেরে মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়েছিলেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান তার কলিজা থেকে বের করতে পারে নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত কেটে কেটে টুকরা টুকরা করলেও তুমি শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না। কারণ একবার বেঈমান হয়ে তুমি যদি কবরে চলে যাও আর জান্নাতের চেহারা সুঘ্রাণ পর্যন্ত তোমার নসিব হবে না, জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। তাহলে এক বাক্যে জবান খুলে বলেন আল্লাহ কয়জন? একসাথে বলেন কয়জন? আওয়াজ তুলে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা বলেন ঠিক না বেঠে? আমরা কয় আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী। খুব মনোযোগ দিবেন। তো খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা বহাস আছে। তৎকালীন পৃথিবীর একটা বিরাট সাম্রাজ্য ছিল রোম। 4 থেকে 5,000 6,000 বছর পর্যন্ত তারা পৃথিবী শাসন করছে। আর একটা সাম্রাজ্য ছিল পার্সিয়া, 3,500 বছর তারা পৃথিবী শাসন করছে। তো রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য শেষ, রোম সাম্রাজ্য তখনও দাঁড়ানো। তো রোম সাম্রাজ্যের প্রধান রোমান বাদশাহ আব্বাসীয় খলিফা হারুন রশিদ রাহিমাহুল্লাহর কাছে চিঠি পাঠিয়েছে, হে মুসলমান, তোমরা যদি ইচ্ছা করো তাহলে আমরা খ্রিস্টানরা তোমাদের সাথে বহস করব একটা বিষয়ের উপরে। তোমরা বলো আল্লাহ এক, ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা খ্রিস্টানরা বলি আল্লাহ এক, আল্লাহ আছে কিন্তু ঈসা আল্লাহর ছেলে। তো আমরা খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে প্রমাণ করব, তোমরা মুসলমানরা ঈসাকে আল্লাহর নবী প্রমাণ করবে। ছেলে প্রমাণ করবে না, তোমরা নবী প্রমাণ করবে, আমরা ছেলে প্রমাণ করব। আসো, যদি সদিচ্ছা থাকে আমাদের সাথে বহাসে বসো। সর্বনাশ, রোম সাম্রাজ্য থেকে রোমান বাদশাহ মুসলিম সাম্রাজ্যের প্রধান খলিফা হারুন রশিদের কাছে চিঠি পাঠাইছে। চিঠি পাঠানোর পরে রোম সম্রাট বলতেছে, তোমারা আমার দেশে এসে বহাস করতে হবে না, আমার লোক লস্কর, আমার দেশের যত বুদ্ধিজীবী, জ্ঞানী, দার্শনিক, তর্কবিদ, তখনকার জমানাতে রাজ দরবারগুলিতে তর্কবিদ থাকতো, যারা তর্ক বিতর্ক করত। তর্কবিদ, তর্ক ভাষার উপরে তারা খুব পাণ্ডিত্য ছিল। আমি আমার রাজ্য থেকে তর্কবিদ পাঠাই দিলাম, যদি সৎ সাহস থেকে তোমরা বহাস করো। চ্যালেঞ্জটা খুব মারাত্মক। দুই সাম্রাজ্যের সাথে চ্যালেঞ্জ, খ্রিস্টান সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য। খলিফা হারুন রশিদ খুব চিন্তায় পড়ে গেলেন, এই বহাসের দায়িত্ব কাকে দেওয়া যাবে? যদি বহাসে মুসলমান হেরে যায় তো কিয়ামত পর্যন্ত মুসলমান মাথা নিচু করে থাকবে। কি কথা বলেন, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত মুসলমানের মাথা হেট থাকবে খ্রিস্টানদের কাছে, যে তোরা বহাসে পারিসনি। খলিফা হারুন রশিদ চিন্তায় পড়ে গেলেন, ঘুম হচ্ছে না, কাকে দায়িত্ব দিবে? উজির আজমকে ডেকে বলেন, উজির, আমি দায়িত্বটা কাকে দিতে পারি? কে এমন একজন বিজ্ঞ আলেম আছেন
বিজ্ঞ মুসলিমদের ভিতরে কে একজন বিজ্ঞ লোক আছে যাকে দায়িত্ব দিলে সে করবে? উজির বলতেছেন, বাদশাহ চিন্তার কোনো কারণ নাই, খলিফাতুল মুসলিমিন মুসলমানদের একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। তিনি ফিলিস্তিনের আবাইতুল আকসার ইমামতি করেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? হয় না? আরো জোরে 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 জোরে, আরো জোরে 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 জোরে। যারা আমার দেশে মাযহাব মানেন না তারা ভালো করে শুনে নেন। বিরাট লামাযহাবী হয়ে গেছে যে মাযহাব মানেনি না, তারা শুনে নেন। মসজিদে নববীতে 4 জন ইমামের নাম স্বর্ণাক্ষরে লেখা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু সহ মসজিদে নববীর ভিতরে লেখা। কেন বুঝাইতেছি আজকে। হযরত ইমাম শাফিঈর কাছে খলিফা হারুন রশিদ চিঠি লিখলেন, ওগো ইমাম আশ-শাফিঈ, আমি খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ আপনার কাছে পত্র পাঠাচ্ছি। সুদূর বিশাল বিশ্ব রাজ দরবার রোম থেকে আমার কাছে চিঠি আসছে। মুসলমানদের সাথে তারা বহস করতে চায়। বহসের বিষয় হচ্ছে তারা বহস করবে, তারা প্রমাণ করবে ঈসা নবী আল্লাহর বেটা, আর আমাদের প্রমাণ করতে হবে ঈসা নবী আল্লাহর নবী, তিনি আল্লাহর বেটা না, আল্লাহ এক, আল্লাহর কোনো ছেলে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা প্রমাণ করে দিতে হবে। অতএব আমি প্রমাণ করার জন্য মুবাহিস হিসেবে, প্রধান মুবাহিস হিসেবে আপনাকে আমি নিয়োগ করলাম। আপনি তাড়াতাড়ি বাইতুল আকসা থেকে আপনি ইরাকের বাগদাদে চলে আসেন। আপনি ফিলিস্তিন থেকে বাগদাদে চলে আসেন। খ্রিস্টানরা শুধু রোম থেকে বাগদাদের দিকে আসতেছে। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ চিঠি একখানা লিখে বলেন, আমিরুল মুমিনিন, আমি বহস করব, কিন্তু শর্ত হলো বহস করতে পারি সময়টা হবে জোহরের নামাজের পরে, জায়গা হবে দজলা নদীর পারে, দজলা নদীর পারে, আর সময় হবে জোহরের নামাজের পরে। দুইটা জিনিস যদি আপনি মানেন তাহলে আমি বহস করব। খলিফা রাজি হয়ে গেলেন, আপনি আসেন, আপনি যা শর্ত দিবেন আমি তাই মেনে নিব। কিন্তু এই বহসে যদি মুসলমান একবার হেরে যায় তাহলে মুসলমান সারা জীবনের জন্য মাথা নত করে ফেলবে। মুসলমান আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। লক্ষ লক্ষ ইরাকি মুসলমান, খ্রিস্টান, আগুন পূজারী, পৌত্তলিক, ইহুদি, সব ধর্মের মানুষ ইরাকের বাগদাদে আসছে বহস দেখার জন্য। আজকে আমরা মুসলমান এবং খ্রিস্টানদের বহস দেখব। দুই সাম্রাজ্যের বহস, বিরাট বড় বহস। দুই সাম্রাজ্যের প্রখ্যাত জ্ঞানী গুণীরা বসে যাবে আজ। হযরতে খলিফা হারুন রশিদ বিরাট বড় রাজদরবার খিলাম, আপনার বিরাট বড় মঞ্চ তৈরি করলেন। দজলা নদীর পারে লক্ষ লক্ষ মুসলমান নরনারী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বসে আছেন, ইহুদি নাসারা সহ। বহস আজকে দেখার জন্য হযরত ইমাম শাফিঈ ধীরে 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 তিনি হেঁটে হেঁটে মঞ্চের সামনে গেলেন। খলিফাকে বললেন, খলিফাতুল মুসলিমিন, জোহরের নামাজ হয়ে গেছে, আমি এখনো নামাজ পড়ি নাই, আপনি আমাকে একটা জায়নামাজ দেন, আমি আজকে নামাজ পড়ব, নামাজের পরে আমি বহস শুরু করব। খ্রিস্টানদের জ্ঞানী গুণী, তর্কবিদ, দার্শনিক সবাই স্টেজের উপরে বসে আছে। খলিফা বসা, জ্ঞানী গুণী আলেম ওলামা এবং আমির উম্মাহ সব আসছে। বিরাট বড় বহস। হযরতে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ জায়নামাজ খানা নিয়ে দজলা নদীর পানির মধ্যে জায়নামাজ বিছাই দিলেন। দজলা নদীর পানির মধ্যে জায়নামাজ বিছাইয়া উনি জায়নামাজের উপর চড়িয়া উনি দজলা নদীর পানির উপরে, দজলা নদীর মাঝখানে যাইয়া ওই পানির উপরে জায়নামাজ বিছাইয়া জোহরের নামাজ পড়া শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? মুসলমান
দজলা নদীর উপরে যাই নামাজ বিছিয়ে দিয়ে নামাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ আশ্চর্য হয়ে বহস বাদ দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে ইমাম আবু ইদ্রিস শাফিঈর দজলা নদীর পানির উপরে যাই নামাজ বিছিয়ে কি করে নামাজ পড়া যায় তাকিয়ে তাকিয়ে দেখতেছে। এটা কি করে সম্ভব হলো? দজলা নদীর পানির উপরে যাই নামাজ বিছিয়ে দিয়ে মুসলমানদের ইমাম নামাজ পড়তেছে, কি করে সম্ভব? আল্লাহু আকবার। এরা মুসলিম, এরা এক আল্লাহতে বিশ্বাসী, এরা সেই মুসলিম যারা রাসূলুল্লাহর আদর্শে বিশ্বাসী, এরা সেই মুসলিম যারা হাতের ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হতো, এরা সেই মুসলিম। এজন্য আমরা আউলিয়া কেরামে বিশ্বাসী। এদেশে ইসলাম এনেছেন আউলিয়া কেরাম, ইসলাম শিখেছে আউলিয়া কেরাম, ইসলাম দিয়েছে আউলিয়া কেরাম। শাহজালালের জমিনে শাহজালালের দেওয়া ইসলাম এদেশেই চলবে। কথা বলেন ঠিক না? উপস্থিতি খুব মনোযোগ দেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইমাম আবু ইদ্রিস শাফিঈ রাহিমাহুল্লাহর দিকে তাকিয়েছেন। উনি জোহরের নামাজ পুরাটা আদায় করলেন পানির উপরে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, এই বিদ্যা বুঝি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে পাওয়া যায়? বুঝেন নাই? ইমাম শাফিঈ দজলা নদীর উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়তেছে। এই বিদ্যা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে পাওয়া যাবে? ঢাকা ইউনিভার্সিটি, হার্ভার্ড, অক্সফোর্ড, পৃথিবীর কোন ভার্সিটিতে পাবেন না। এটা একটা ভার্সিটিতে আছে, সেটা হলো আল্লাহর ওলিদের ভার্সিটি আছে। সেখানে সময় ভর্তি হতে পারে না, সময় এখানকার প্রকৃত ছাত্র হতে পারে না। কোটি কোটি মানুষের ভিতরে দুই একজন, কোটি কোটি মানুষের ভিতরে দুই একজন। বাংলাদেশে 18 কোটি আব্দুল লতিফ আছে, কিন্তু সাহেব কেবলা ফুলতুলির মতো আব্দুল লতিফ সারা বাংলাদেশে কোটি কোটি নাই, হাজার হাজার নাই, একজন আছে। কোটি কোটি শাহজালাল জমিন আছে, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদের মতো শাহজালাল এই 750 বছরে কোন মা দ্বিতীয়টা জন্ম দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন মার পেট থেকে শাহজালালের মতো আর একটা শাহজালাল জন্ম হবে না। এগুলিকে ছোট করে দেখে যারা, তারা বোকা। তারা আসলেই তাদের দ্বীন, ঈমান, ইয়াকিন সম্পর্কে অনেক অজ্ঞতা আছে। তারা ভাবে নিজেরা আমরা অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু হয়ে গেছি। আসলে সাথা কিছুই না, কিচ্ছু না। প্রিয় উপস্থিতি, হযরত শাহজালাল ইয়ামানি, হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে যায় নামাজ দজলা নদীর মাঝখানে দাঁড়াইয়া যায় নামাজে দাঁড়ায় ডাকতেছে, কে? খ্রিস্টান মুবাহিস প্রধানকে, তোমরা মুসলমানের সাথে বহস করার জন্য আসছো? আমি মুসলমানের ইমাম আবু ইদ্রিস শাফিঈ বলতেছি, আমি বহসের জন্য আসছি। আমি মুসলমানদের প্রধান মুবাহিস, এ খ্রিস্টান প্রধান মুবাহিস, তোমাকে দাওয়াত করলাম। আমি ইমাম আবু ইদ্রিস শাফিঈ যাই নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে নামাজ পড়লাম। আজকে বহস মঞ্চে হবে না, আজকে বহস দজলা নদীর মাঝখানে হবে। তোমরা খ্রিস্টানদের কলিজায় যদি সাহস থাকে, আমি ইদ্রিস শাফিঈর মতো যাই নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে আসো, তারপরে তোমার সাথে আমার বহস হবে। আল্লাহ এক না, আল্লাহর ছেলে বলা আছে, আজকে প্রমাণ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তালের গাড়ি তালে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি
সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খ্রিস্টানদের প্রধান মুবাহিস ডাক দিয়ে বলতেছে, ওহে মুসলমানদের ইমাম, আর বহস আমাদের লাগবে না, আপনি চলে আসেন, বহস আমাদের হয়ে গেছে। আজ যেই ঈমান, যেই ইয়াকিন, যেই কালেমা, যেই রাসূলের আদর্শ, যেই কোরআন আজ আপনাকে দজলা নদীর পানির উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তে শক্তি দিল, আজ আপনাকে সামর্থ্য দিল, আমাদের আর বোঝার বাকি নাই ওই ঈমানই ঠিক, আমাদের আর বোঝার বাকি নাই ওই কালেমাই সঠিক, আমাদের আর বোঝার বাকি নাই ওই কোরআনই ঠিক, আমাদের আর বোঝার বাকি নাই ওই রাসূলই সঠিক। অতএব আপনি উঠে চলে আসেন, আমরা আজ বহস করব না, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আজকে আমরাও মুসলমান হয়ে আমাদের জীবনকে ধন্য বানায় দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মুসলিম, এরা মুসলিম ছিল, মুসলিম, এরা মুসলিম, এরা মুসলমান ছিল, এরা ইমাম ছিল। পৃথিবীর মুসলিমদের নেতৃত্বে দিছে এক মাযহাবের ইমাম, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। এই জন্য পৃথিবীতে চারটি মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই চার মাযহাবের বাহিরে আর কোন মাযহাব হবে না, এই চার মাযহাবের বাহিরে আর কোন নীতি হবে না, এই চার মাযহাবের বাহিরে আর কোন মাসালা হবে না। কারণ এই চার মাযহাবের ইমামরা গবেষণা করে, রিসার্চ করে, একবারে কঠিন গবেষণা করে তারা আমাদের জন্য প্রেসক্রিপশন বের করেছেন। এই চার প্রেসক্রিপশনের বাহিরে আলাদা নিজেদের মন গড়া প্রেসক্রিপশন বানাইলেই ওই রোগী মরে যাবে, ওই রোগী কিয়ামতের ময়দানের নাজাতের রাস্তা খুঁজে পাবে না। নতুন নতুন প্রেসক্রিপশন হয়েছে লামাজা, এটা আরেক প্রেসক্রিপশন, আবার আরেক প্রেসক্রিপশন হয়েছে আলে কোরআন, আরেক শয়তান। এরকম শয়তান সারা পৃথিবীতে বের হচ্ছে। তবে শুনে রাখবেন, মনে রাখবেন, শাহজালাল রাহমাতুল্লাহ যেটা দিয়ে গেছে, খাজা আজমিরি যেটা দিয়েছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যেটা দিয়েছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যেটা দিয়েছে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী যেটা দিয়েছে, এটাই ঠিক, এগুলি ঠিক। এগুলির বাহিরে নিত্য নতুন যা আসবে সব বেদাতি, বেদাতি ভণ্ড। কথা বলেন ঠিক না? আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে, আপনাকে মেনে কবরে যেতে হবে। আমরা রাকাবের দিন আউলিয়া کرام তারা তাসকিয়াতুন নাফস, আধ্যাত্মিক কেমন ক্ষমতার অধিকারী ছিলেন, আল্লাহ তাদের উপরে এতটাই সন্তুষ্ট ছিলেন, আল্লাহ তাদের কর্মকাণ্ডে এতটাই রাজি ছিলেন, আল্লাহ রাসূল তাদের নীতিতে এতটাই রাজি ছিলেন, আল্লাহ নবী তাদের কর্মকাণ্ডে এতটাই খুশি ছিলেন যে তারা মুরাকাবাতে রাসূল করিমের সাথে দেখা হতো। শাহ সুফি ফতেহ আলী রাসূলের নামে মুরাকাবাতে আল্লাহ রাসূলের সাথে দিদার হতো, খাজা বাবা আজমিরের সাথে আল্লাহ নবীর দিদার হতো। তিনি এমন এক আল্লাহর ওলি ছিলেন যিনি আনা সাগরের পুরা পানিটা একটা লুটার ভিতরে, একটা বোতলের ভিতরে অথবা একটা ঘটির ভিতরে পুরা পানিটা তিনি এনে একটা ঘটির মধ্যে জমা করে দেখিয়ে দিয়েছিলেন যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা কত কঠিন হতে পারে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা কত শ্রেষ্ঠ হতে পারে। তিনি পুরা আনা সাগরের পানিটাকে একটা লুটার ভিতরে এনে দেখিয়ে দিয়েছিলেন যে আল্লাহ এক, রাসূল এক, আল্লাহ এক, আল্লাহর বিধান এক, কোরআন আছে, আল্লাহ আছে, হাসর আছে, কিয়ামত হবে, মরণ হবে, ফেরেশতা আছে, নবী আছে, কিতাব আছে। আনা সাগরের পানি লুটার ভিতরে এনে খাজা বাবা কোটি কোটি সনাতনীদেরকে দেখিয়ে দিয়েছিলেন আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ এক। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমাদেরকে যে দিন তারা দিয়ে গেছেন, এর চেয়ে বিশুদ্ধ দিন আর অন্য কোথাও খোঁজার দরকার নাই। কথা বুঝাইতে পারি না মনে হয়। উন্ডা আমাদেরকে যে দিন দিয়ে গেছেন, এর চেয়ে বিশুদ্ধ দিন আর কোথাও আপনাকে খুঁজতে হবে না। উন্ডা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে। প্রিয় উপস্থিতি, অনেক কথা আপনাদেরকে ইকিন, বিশ্বাস দৃঢ় রাখতে হবে, খুব মজবুত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আপনাকে এক আল্লাহতে এমন বিশ্বাসী থাকতে হবে, আল্লাহর উপরে আপনাকে এত জটিল ইকিনের উপরে থাকতে হবে
যে মনে রাখতে হবে আপনার একটা নিঃশ্বাস ভিতরে যায় আল্লাহর হুকুমে, বেরো হয় আল্লাহর হুকুমে। বুঝাইতে পারি নাই মনে হয়? আবার বলি, আপনার একটা নিঃশ্বাস ভিতরে ঢুকে কার হুকুমে? জোরে বলেন কার? বের হয় কার হুকুমে? যদি এটা আল্লাহর হুকুমে হয় তাহলে আজকে থেকে নিয়ত করতে হবে, রাব্বি করিম, তাহলে আমি কোনো মানুষের হক নষ্ট করব না। কথা বলেন, কথা বলেন। তাহলে আমি কোনো হারাম খাবো? জোরে বলেন হারাম খাবো। এই মসজিদ কার ঘর? আজকে যদি সারা রাত্র আপনি ওযু ছাড়া নামাজ পড়েন, জোরে বলেন, যদি ফরিদ সাহেবের পাগড়ি মাথায় দিয়ে পড়েন, ইমাম সাহেব হুজুরের পাগড়ি মাথায় দিয়ে পড়েন, হুজুরের জুব্বাটা গায়ে দিয়ে পড়েন, একবারে আনআয়রন করে লন্ডি করে খুব সুন্দর করে ধুয়ে একবারে আপনার সৌদি আরবের দামি আতরটা এনে, যেটা মসজিদে নববীতে লাগায়, হেরেমে লাগায়, ওই আতর এনে লাগিয়ে লুকিয়ে সুন্দর করে যায় নামাজ তুরস্কেরটা এনে বিছাই দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন, কিন্তু ওযু নাই। হবে? কারণ কি বলেন তো? আপনি এখনো পবিত্র হতে পারেন নাই, বিধায় আপনার সেজদা আল্লাহর কাছে যাবে না, আপনার নামাজ মঞ্জুরিয়ত রাখবে না। ঠিক ওই রকম হালাল খাবার না খাইলে, হালাল খাবার না খেলে, হারাম খাবার খেলে শরীরের ভিতরে নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। এই 1000 বছর যদি হজে থাকেন, মাকাম ইব্রাহিমে যদি সালাত আদায় করেন, কাবা ঘর ধরে যতই কান্নাকাটি করেন, মসজিদ নববীতে রিয়াজুল জান্নাতেও যদি নামাজ আদায় করেন, কাজ হবে না। দাদু ঠিক আছে না? কথা ভেজাল আছে? একবারে ক্লিয়ার কাটসাট কথা, এর চেয়ে বিশুদ্ধ কথা আমার কাছে নাই। একবারে ক্লিয়ার কথা, একবারে ক্লিয়ার কথা, একবারে ক্লিয়ার। 3-4 মাস আগে আমি আমার ঢাকাতে ওই জমির ব্যবসা করে এক ভদ্রলোকের চেম্বারে বসে আছি। আমি একটা জমি কিনছি, তো ওনার কাছ থেকে রেস্টি মেস্টি করবো, তা বসে আছে। তো আমার সাথে আরেকজন ছিলেন বসুন্ধরার এই মাদ্রাসার মুহতামিম সাহেব, তিনিও উপস্থিত। তো ভদ্রলোক উনিও সামনে বসা, আমিও সামনাসামনি, দুইজনে বসে চা খাচ্ছি। তো এমন সময় এক ভদ্রলোক আসে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখতে মাশাআল্লাহ খুব চমৎকার, মনে হচ্ছে খুব নামাজি, পরহেজগার, খুব বুজুর্গ। উনি তখন 60 কোটি টাকা দিয়ে জমি কেনার জন্য বায়না করতেছে। কত কোটি? 60 কোটি। বুঝে দেন, 60 কোটি। এবার শোনেন, 60 কোটি টাকা দিয়ে জমি কেনার জন্য বায়না করতেছে। তো বায়নাপত্র শেষ হয়ে যাওয়ার পরে জমি বিক্রেতা যারা জমি কেনা বেচা করেন, তো ভদ্রলোক বলতেছে, হুজুর ওনাকে চিনেন? না, আমি এত লোক কোথা থেকে চিনি? তো বলতেছে, হুজুর উনি হচ্ছে ওয়াসার, ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। বুঝেন, ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম, ভাই ওনার বেতন কত? মাসে 50,000, 60-70 সব দিয়ে ধরেন 1 লক্ষ টাকা হতে পারে। আমি ধরলাম 1 লক্ষ টাকা মাসে পায়, তো 12 মাসে 12 লক্ষ টাকা, খরচা আছে 6 লক্ষ। ওনার প্রত্যেক বছরে উপর জিপুরি বেঁচে থাকে 6 লক্ষ। তো 6 লক্ষ করে হিসাব করলে 60 কোটি টাকা হতে কত বছর লাগে? ওনার দাড়ি এখনো পাকে নাই, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, দেখলে মনে হয় বিরাট বড় ফেরেশতা, কিন্তু এত বড় আজাজিল আগে জানতাম না। এই জন্যই বলি যে ঢাকা শহরে বাথরুম উপরে উঠে চলে আসে। ঢাকা শহরে বৃষ্টি নামলে পানি বাইতে থাকে কেন? ঢাকা শহরের পেশাব জায়গায় জায়গায় পড়ে থাকে কেন? ঢাকা শহরের মশা দূর হয় না কেন? এইরকম যদি ইঞ্জিনিয়ার আমলা সামলা কামলা খামলা খুবলে চোর বাটপা, এই হলে আমার দেশের সম্পদগুলি লুটে পুটে খাইয়া একবারে শেষ করে গরিব মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে। আল্লাহর কসম করে বলি, ওর দাড়ি যতই থাকুক, টুপি যতই থাকুক, সেজদা যতই থাকুক, 18 কোটি মানুষের হক নষ্ট করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? অনুমতি
তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হবে, রাসূলের জিন্দেগি মিথ্যা হবে। কিন্তু কে বুঝাবে তাকে? আপনি চিন্তা করেন তো, শুধু ভাবেন যে একজনই যদি এরকম হয় তাহলে বাকিগুলি কি হচ্ছে? কাকে ভালো বলবেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভালো মানুষ খুঁজে পাওয়া গেল না। খালি একটান বললে হবে না, আপনি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভালো মানুষ খুঁজে পাইলেন না। কি কথা কর না কেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেখে খুঁজে পাওয়া গেল না। খুব কঠিন পরিস্থিতিতে আমরা। আসলে মূল সমস্যা কি জানেন? আমরা আল্লাহতে বিশ্বাস করি কিন্তু 100% পিওর আল্লাহকে বিশ্বাস করি না। যদি পিওর আল্লাহকে আমরা ভয় পাইতাম তাহলে আজকে আমাদের সমাজ এত গুণে ধরা থাকতো না। কি কথা বলেন, ঠিক না বেঠে? আমরা আমাদের সন্তানদেরকে ছোট্ট কাল থেকে শিখাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, আমাদের অনেক বড় ব্যর্থতা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে হালাল হারামের একটা বিষয় ছোট্ট করে আরেকটু বুঝাই দিয়ে যাই। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, কষ্ট হচ্ছে? তাহলে একসাথে আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম আবু আলী কলমদার। ওনার বর্তমান মাজার আছে পানিপথ, হিন্দুস্তানের পানিপথ, হিন্দের পানিপথ। উনি এইখানে কালেমার দাওয়াত দিতে আসেন। তখনকার দিনে কালেমার দাওয়াত এত সহজ ছিল। হিন্দু রাজা, পানিপথের যিনি রাজা ছিলেন, তিনি সবাইকে নিয়ে ভোট বসছে। সাধু, সন্ন্যাসী, ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত, দার্শনিক, গণক, উনাদের ধর্মের যা যা আছে সব নিয়ে, মন্ত্রী পরিষদ, আমলা, লোক লস্কর নিয়ে রাজা মিটিং এ বসে। রাজা বলতেছেন, আমাদের দেশে একজন মুসলমান ফকির আসছে, মুসলমান দরবেশ আসছে, তার নাম আবু আলী কলমদার। আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি। উনি যদি এই দেশে থাকে তাহলে এ দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যাবে। উনাকে এই দেশ থেকে তাড়াই দিতে হবে, বের করে দেওয়া লাগবে। কিভাবে আবু আলী কলমদারকে বের করা যায় বলো? কিভাবে আবু আলী কলমদারকে বের করা যায় বলো? তখন পুরোহিত এবং সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বলতেছেন, বাদশা একটু ধৈর্য ধরে, আগে আমরা যজ্ঞ করে দেখি, মানে গবেষণা করে দেখি, গণনা করে দেখি ওনার কেমন শক্তি ক্ষমতা আছে। তখন হিন্দু যারা ছিলেন সনাতনী, ওই আপনার সাধু সন্ন্যাসী, পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর, সবাই তারা গবেষণায় বসে গেল, গণনায় বসে গেল। এরা গুনে গেটে এরপরে আপনার যজ্ঞ করে দেখলো যে না, মুসলমান এই দরবেশ অনেক আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। ওনার একটা শক্তি আধ্যাত্মিক জগৎ থেকে, অদৃশ্য থেকে তার একটা শক্তি আসে। ওই শক্তির বলে সে এত বড় শক্তিমান, আমাদের কোনো জাদু, তন্ত্র, মন্ত্র কোনো কাজে লাগবে না। সাধু সন্ন্যাসীরা বলল, বাচ্চা কোন জাদু টনা তাকে কাজে লাগবে না, কোন শক্তিও কাজে লাগবে না। আর আপনি যদি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যান তাও পারবেন না। তাহলে আপনার সাম্রাজ্য হারানোর ভয় আছে, আপনি আপনার বাদশাহী হারাবেন, রাজত্ব হারাবেন, কারণ উনি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। পৃথিবীতে আপনি যতবার দেখেছেন, যখনই কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তিরা আল্লাহর ওলিদেরকে খেপিয়েছে, আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়েছে, তাদের পরাজয় অবশ্যম্ভাবী। তারা জমিনে পরাজিত হয়েছে, বিরাট বড় বড় সাম্রাজ্যওয়ালারা পরাজিত হয়েছে।